আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, ফেনীতে যুবক গ্রেপ্তার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ফেনীর দাগনভূঞা উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মোসলে উদ্দিন ওরফে জনি, বয়স 23। জানাবো, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান, ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। এদিকে এখন কি বলতে পারবো, উনি অর্থাৎ বিএনপি নেতা আসলাম ঋণখেলাপি ছিলেন। আসলাম চৌধুরী প্রসঙ্গে সংসদে জামাতের এমপি। উচ্চ আদালতে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ঋণখেলাপির দায়ে বাতিল করেছে আদালতে। বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জামাতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। তিনি বলেন, আজকে ঋণখেলাপিদের দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি আমরা বলতে পারবো বিএনপির ওই নেতা ঋণখেলাপি ছিলেন? এরপর জানাবো, মুক্তিযুদ্ধ থেকে জুলাই গণ অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই, বললেন আক্তার হোসেন। জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। আজ সংসদ ভবনে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই অভিযোগ তুলেছেন। এবং সর্বশেষ জানাবো, বিএনপির মিছিলে হামলা, ছাত্র শিবির নেতা গ্রেপ্তার। পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে কালাইয়া বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান কালাইয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মুক্তিযুদ্ধ থেকে জুলাই গণ অভ্যুত্থান আলাদা করার সুযোগ নেই, বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন যে ১৯৭১ সালে আমরা জন্মগ্রহণ করিনি, তখন দেশটাকে স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষেরা তারা মাঠে নেমেছিল। এখন যেহেতু স্বাধীন হয়েছে, তাই আমরা বলতে চাই বর্তমান সময়ে যে কার্যক্রমগুলো চলমান রয়েছে সেটি আসলে বর্তমান সময়ে আমরা বলতে চাই জুলাই গণ অভ্যুত্থানেও আমরা রাষ্ট্রকে রক্ষা করার চেষ্টা করেছি এবং সেটা করার জন্য মাঠে আমরা জীবন দিয়েছি। সুতরাং কেউ যদি ১৯৭১ সালের কথা বলে শুধুমাত্র আমাদের এই অর্জনকে খাটো করতে চায় তাদের উদ্দেশ্য করে, তিনি বলেন, আমি বলতে চাই যে তোমরা শুধু ১৯৭১ নিয়ে ভেবো না, বরং এটাও আন্দোলনের একটা অংশ। যদি এ আন্দোলন ব্যর্থ হয়ে যেত তাহলে শেখ হাসিনা আরও নরপিচাস হয়ে উঠত। তাই শেখ হাসিনার এই সন্ত্রাসী কার্যক্রম থেকে দেশকে রক্ষা করাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা সেটাই করেছি, যেটা বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে করার জন্য মুখিয়েছিল। আমরা মূলত বাংলাদেশটাকে সেই পর্যায়ে নিয়ে গেছি এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সবগুলো নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে যতই গণতান্ত্রিক আন্দোলন, যত কার্যক্রম, যত কিছু হয়েছে সবকিছুই শিক্ষার্থীদের দ্বারা হয়েছে এবং সেটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হতে দেখেছি বলে জানান তিনি আরও জানান যে পুরো বিষয়গুলো খুব সুন্দরভাবে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলে এই বিষয়গুলো হবে। যদি বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে না হতো তাহলে এখনো হয়তো স্বৈরাচার সরকার দেশে থাকতো এবং দেশটাকে অত্যাচারিত করত বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তিনি নতুন বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশটাকে নতুন করে সাজাতে চাই, সেজন্য আমি বাংলাদেশটাকে এক অনন্য উচ্চতায় নেওয়ার জন্য আমার যে প্ল্যান পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়ে আমি সবাইকে নিয়ে সুন্দরভাবে রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সবাই বদ্ধপরিকর। জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, ফেনীতে যুবক গ্রেপ্তার। আবারও আওয়ামী লীগের মতো বিএনপিও গ্রেপ্তার শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে একটি পোস্ট করার অভিযোগে ফেনীর দাগনভূঞা উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মোসলেম উদ্দিন ওরফে জনি, বয়স 23। গ্রেপ্তার মোসলেম উদ্দিন উপজেলা রাজাপুর ইউনিয়ন পূর্ব জয় নারায়ণপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফার ছেলে। রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আদালত সূত্র থেকে জানা গেছে, মোসলেম উদ্দিন তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট করেছেন বলে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতা, স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তারপর উক্ত যুবকের বিরুদ্ধে তারা মাঠে নামে এবং উক্ত যুবকের বাড়িঘর ঘেরাও করে তারপর তাকে আটক করে পুলিশকে খবর দিয়েছে। এরপরই পুলিশ এসে উক্ত যুবককে থানায় ধরে নিয়ে গেছে। এর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো তখনও কেউ যদি কোনো পোস্ট করত তাহলে তাকে এভাবে আটক করা হতো। একই কায়দায় বিএনপির নেতৃত্ববৃন্দের বিরুদ্ধে কেউ যদি একটা ফেসবুক পোস্ট করে তাহলেও তাদেরকে আটক করা হচ্ছে। বিএনপি আর আওয়ামী লীগ তারা একই রকমের ভাবে রাষ্ট্র পরিচালনা করছে বলে বিভিন্ন বিশ্লেষকরা বিষয়টি জানাচ্ছেন। তারা বলে বিএনপি এবং আওয়ামী লীগ তারা কেউই সমালোচনা সহ্য করতে পারে না। প্রফেসর ডক্টর ইউনূসকে নিয়ে অনেকেই সমালোচনা করত, কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস তিনি কখনোই এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ তারা সবাই একই পথে হাঁটল। তারা সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে তারা কেড়ে নিচ্ছে। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একজন ব্যক্তির নামে কেউ তার ভালো লাগা বা খারাপ লাগার জায়গা থেকে কোনো পোস্ট বা মন্তব্য করতেই পারে। সেই ব্যাপারটি নিয়ে যতই বাড়াবাড়ি করবে বিএনপির ছাত্রদল, ততই দেশের মানুষের মন থেকে তাদের অস্তিত্ব মুছে যাবে। এখন কি বলতে পারবো উনি ঋণখেলাপি ছিলেন? আসলাম চৌধুরী প্রসঙ্গে সংসদে জামাতের এমপি। উচ্চ আদালত চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ঋণখেলাপির দায়ে বাতিল করেছে আদালত। এ বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জামাতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। তিনি বলেন, আজকে ঋণখেলাপির দায়ে এক ব্যক্তিকে মনোনয়ন বাতিল করা হয়েছে। এখন কি বলতে পারবো যে তিনি ঋণখেলাপি ছিলেন? বিএনপি যে বারবার ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে সে বিষয়টি আসলে আমাদের সবারই জানা। তাই বলতে চাই, এই ঘটনাগুলো আসলে কোনোভাবেই যেন বিএনপি আর করতে না পারে, সেই ব্যাপারগুলো সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। তারা দেশটাকে যে অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায় সেসব বিষয়গুলো আমাদের এখনই সামনে আনতে হবে। আসলাম চৌধুরীর মতো এক ব্যক্তি যে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে মেরে দিয়েছে কিন্তু সে টাকার ফেরত দেননি, সেটি আমরা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে
আমরা বিশ্বাস করি। তাই বর্তমান আদালত যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির এই ধরনের কার্যক্রমগুলো সবকিছু বিএনপির এই বিষয়গুলো যে সামনে এসেছে সেটি আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। তাই বিষয়গুলো সবাইকে এখন থেকেই সবকিছু সুন্দরভাবে করতে হবে। তাই এই ব্যাপারগুলো নিয়ে সবাই একসঙ্গে মাঠে নামতে হবে, যাতে করে ভবিষ্যতে আর তারা যেন কোনো ঋণ খেলাপিকে মনোনয়ন দিতে না পারে সেই ব্যাপারগুলো আমাদের সবাইকে ইনশিওর করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।